আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজারের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই কক্সবাজার ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প বালিয়াড়ি জেলা এই কক্সবাজারকে নিয়ে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে অবস্থিত। সুবিস্তৃত ও স্বচ্ছ নীল জলরাশির বাহিরেও কক্সবাজারকে যে কিছুটা ভিন্ন রকমভাবে উপভোগ করা সম্ভব, আজকের ভ্রমণ গল্পে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব। ঘুরে দেখব ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যার এক পাশে রয়েছে গভীর সমুদ্র সৈকত আর অন্য পাশে দাঁড়িয়ে আছে দানব আকৃতির বড় বড় পাহাড়। প্রকৃতির পূর্ণতার সবটাই যেন ঠিক এখানে এসেই মিলিত হয়েছে। এছাড়াও এই মেরিন ড্রাইভ ধরেই যাওয়ার সময় ঘুরে দেখব কক্সবাজারের জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট। দিনের শেষে এই মেরিন ড্রাইভ ধরে চলে যাব মিয়ানমারের মংডু প্রদেশের খুব কাছেই অবস্থিত বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের গ্রাম শাহপরী দ্বীপ। কক্সবাজারের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কক্সবাজার শহর। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কক্সবাজার শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে কক্সবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র ৯০০ টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র ১৪০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার নূরজাহান রেস্টুরেন্টে। ২০ মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারের ডলফিন মোড় থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের ডলফিন মোড়ে। আমরা মূলত গতকাল রাতে একটা বাসে রওনা হয়ে সকালবেলা এই কক্সবাজার ডলফিন মোড়ে এসে